আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে এখন সারা বিশ্বের কি অবস্থা। সামনে যদি বড় কিছু ঘটে, আপনারা জানেন আমি কি বলতে চাচ্ছি। যদি বড় কোনো বিপদ ঘটে পুরো বিশ্বে, আপনি কি সেটা মোকাবেলা করতে প্রস্তুত? যখনই বড় কোনো বিপদ আসে তখনই কিন্তু আমরা গ্রো করা শুরু করি। ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে কি হতে যাচ্ছে, এটার কথা যদি একবার চিন্তা করেন তাহলে আপনি কিন্তু বুঝবেন যে আপনাকে কি কি প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। আর সাহসী আর পরিশ্রমী যারা, তারাই কিন্তু এই কঠিন পরিস্থিতিতে টিকে থাকে। ভবিষ্যতে বিপদে যদি আপনাকে এই আরামের জীবন ছেড়ে যদি দুর্বিষহ কোনো গ্রামে চলে যেতে হয়, যদি কোনো বন জঙ্গলে চলে যেতে হয়, আপনি কি পারবেন সার্ভাইভ করতে? আপনি যদি ভালো খাবার খেয়ে অভ্যস্ত হন তাহলে না খেয়ে বা পেটের অসুখে কিন্তু আপনি ফিনিশ হয়ে যাবেন। কিন্তু কঠিন পরিস্থিতির জন্য আপনি যদি তৈরি থাকেন, আপনি যদি নিজেকে ট্রেন করেন, তাহলে আপনি কিন্তু সার্ভাইভ করতে পারবেন। কঠিন পরিস্থিতিতে কি খেয়ে সার্ভাইভ করতে হয় এটার যদি একটু ন্যূনতম জ্ঞানও যদি আমার আপনার থাকে, তাহলেই কিন্তু আমরা এই কঠিন পরিস্থিতি সার্ভাইভ করতে পারবো ইনশাআল্লাহ। আজকে এগুলো নিয়ে কিছু টিপস আমি শেয়ার করবো যে আমাদের কি কি করা উচিত এখন থেকেই, যেন আমরা এই কঠিন পরিস্থিতি যদি আসে, আল্লাহ না করুক, তাহলে কিভাবে নিজেদের টিকিয়ে রাখতে পারি। প্রথমে সাঁতার শিখে নিন। আপনাদের আশেপাশে অনেক ট্রেনিং সেন্টার আছে, এখন প্রতিটা জেলাতেই আছে। আপনি খোঁজ নিন, 7-8 দিন 10 দিনের মধ্যে সাঁতারটা শিখে ফেলুন। এটা আসলে খুবই দরকারি আপনার বিপদের টাইমে। জানেন তো যে 3টা লাইফ স্কিল আছে, সেই লাইফ স্কিলের মধ্যে কিন্তু সাঁতার কাটা একটা। একটা হচ্ছে সাঁতার কাটা, একটা হচ্ছে রান্না বান্না করা, আর একটা হচ্ছে আপনার ড্রাইভিং শেখা। এই 3টাকে কিন্তু লাইফ স্কিল বলে। বাইসাইকেল চালানো শিখুন। যদি বাইসাইকেল চালাতে না পারেন, এখনই শিখে ফেলুন। কিভাবে বীজ সংরক্ষণ করে, কিভাবে সবজি উৎপাদন করে। আমরা যেসব সবজি দৈনন্দিন জীবনে খাই, যেমন আলু, পটল, কুমড়া থেকে শুরু করে আর এক্সট্রা এক্সট্রা যেসব সবজি আছে, কিভাবে সেগুলো উৎপাদন করে বা বীজ তৈরি করে, এগুলো আমাদের শিখে রাখা জরুরি। পেঁয়াজ তেল ছাড়া কিভাবে রান্না শেখা যায়, কি কি পদ্ধতিতে রান্না করা যায়, সেগুলো শিখে ফেলুন। বিপদের টাইমে অনেক সময় কাজে লেগে যায়। কাটা ছেঁড়ার জন্য দূর্ভাঘাস ব্যবহার করা আসলে শেখা উচিত। এখানে গ্রামে প্রায় দেখা যায় আশেপাশে দূর্ভাঘাস, সেগুলো কিভাবে ব্যবহার করি আমরা, সেটা আসলে আমাদের শেখা অনেক জরুরি। আর এখন থেকে সঞ্চয় করুন। যেসব খরচ একদম অযথা, সেগুলো কাট করার চেষ্টা করুন, সেভ করার চেষ্টা করুন। মান্থলি বাজেটটা একদম কাট করার চেষ্টা করুন। কোথায় কি অযথা খরচ হচ্ছে, আপনার বাজেট কোথায় যাচ্ছে, আপনার টাকা কোথায় যাচ্ছে, সেগুলো ট্র্যাক করার চেষ্টা করুন। এবং অযথা যে খরচগুলো, সেগুলো আসলে কাট করা প্রয়োজন এই মুহূর্তে। ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে হলে আসলে এগুলো জানতেই হবে আর এগুলো করতেই হবে, এর কোনো বিকল্প নেই। আপনি দেখেন এখনই তেলের এই সংকটের কারণে আমরা কতটা আসলে চিন্তিত হয়ে পড়ছি। সো অদূর ভবিষ্যতে যদি আমাদের এরকম আরো অভাব হয়, পুরো বিশ্ব জুড়ে যদি অভাব চলে আসে, তখন আমরা কি করব? সো এইগুলো আমাদের জেনে রাখতে হবে, আর সেই জন্য পরিকল্পিত ব্যবস্থা নিতে হবে। গ্রামে যদি কোনো জমি পড়ে থাকে, সেগুলোকে কাজে লাগান। অন্তত কোনো লোক রেখে হলেও সেগুলো কাজে লাগান। আপনার আমার আমাদের সবার জন্য উপকার হবে। আমাদের বিপদের টাইমে আমরা যদি আমাদের পরিবারকে অন্তত খাওয়ানোর জন্য যদি সবকিছু জোগাড় করতে পারি, সেটাই কিন্তু আমাদের জন্য অনেক। আর হাতের কাজ শিখুন, যে কোনো কাজ শিখুন। হাতের কাজের বিকল্প নেই। এআই আসুক আর যাই আসুক, হাতের কাজের কোনো বিকল্প খুব তাড়াতাড়ি যাবে না। তো আমরা যদি এইগুলো শিখে নিতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের বাঁচাতে পারবো, আমাদের পরিবারকে বাঁচাতে পারবো। আর আমি কয়েক বছরে আসলে কি হতে যাচ্ছে আমরা কেউ জানি না। কোন দিকে পরিস্থিতি গড়াবে মনে হচ্ছে না খুব ভালো দিকে গড়াতে যাচ্ছে। তো আমরা যেন নিজেদের সেভাবে প্রিপেয়ার রাখি, আর আতঙ্কিত হেন না। আল্লাহর কাছে সবসময় সাহায্য চাবেন। মনে রাখবেন, আল্লাহ প্ল্যান তৈরি করে। আল্লাহর উপর বড় প্ল্যান করার কেউ নেই পৃথিবীতে। যতই মাস্টারম্যান বলেন না কেন, আল্লাহর উপর ভরসা রাখুন। নিয়মিত নামাজ পড়ুন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন, এবং পরিস্থিতি যেন ভালো হয় সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করুন। আর আমরা মুসলমানরা যেন এক থাকতে পারি, সেটা অবশ্যই দোয়া করবেন। কমেন্টে আপনি মতামত দিতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে।